कांग्रेस बतनो क्राक खलायनायनि बागै साल बुरुम बुरुम कक साबजागै तंगो प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा कासकोनि बारजा याचागै सामं खलायनाय यागुलो कांग्रेस बतनो क्राक खलायना बागै कक पिरि तंगो अबाहायकेनो सांग्रं सल प्रदेश कांग्रेस भवनो बामतिया ब्लक कांग्रेसनि आदंग्रगनो लगियति कक साबखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा कक्तमा थुनायनि बसकांगो फायि कासको आशिष कुमार साहा सायखनारखा बाजेट जेफुरो कारिजागो आफुरो टेक्स ग्रै बाजेट नि साव फियाबा नुगजागो बिसि बुरुम बुरुम तैनि टेक्स जोंफ्रनि टेक्स तै मानिखिनि टेक्स नै तंको संतंगनाय लोकरंनि थाने रां नाहाय तंगो हास्ते हापा आबै बाक्सा जुदा जुदा तांबेदगो लाख लाख बुकचा आचुक थायो इंटरव्यू नाहारजागै तंगो फियाबा इंटरव्यू रोनाय सेबक माननाय सिगला सिगलि रगनो सेबक बो याफारजागो फिया सेबक याफारना बागै कतर कतर पांदा खलायै बरगनो अपॉइंटमेंट लेटर हायाकेबा ऑफर लेटर बागै तंगो रां सुबायै हास्ते हापा आ रां न पांदारगो सुबाया करै हामक्राय सामुगो सबायका हिंके तंको संतंगनाय लोकरगनि हामक्राय तैबो ओंखामु आगिनि हापां हास्तिय बेकार क्लाइजाक सिक्ला सिक्लि रगनो सेबक रिखा हिंके सेबक माननाय रगनो तांबेदगनि फाइसिंतै ऑफर लेटर रियुइ तंगो फियाबा ताबगनि हापां पांदा कतर कतर खलायै अपॉइंटमेंट लेटर ऑफर लेटर बागै तंगो अबाहाय कक सायखना रखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে আমাদের প্রথমত ভেরি রিসেন্টলি বিদ্যুতের মাসুল বৃদ্ধি আমরা দেখলাম গ্যাসের জন্য বিভিন্ন ধরনের সিএনজি পিএনজির উপর কর আরোপ করেছে রাজ্য সরকার এগুলি যুক্তি রাজ্য সরকারের বাজেট থাকে করহীন পুরো এলাকায় বিভিন্ন পুর নিগম সহ মিউনিসিপ্যালিটির সমস্ত বাজেটে কোনো ধরনের কর আরোপ করার বিষয়টা থাকে না এবং তারা জনসম্মুখে ঘোষণা দেন যে আমরা কর বৃদ্ধি বা কর আরোপ করে আমরা বাজেট করিনি বাজেটগুলি করহীন থাকে কিন্তু প্রতিটা অর্থ বছর দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সম্পদ কর জল কর বিদ্যুৎ মাসুল বৃদ্ধি নানাভাবে পেট্রোল ডিজেল এগুলির মূল্য বৃদ্ধির সাপেক্ষে নানা ধরনের কর সেস তারা জনসাধারণের উপর চাপিয়ে দিচ্ছে এই যে জনগণ একদিক থেকে কর্মসংস্থানের অভাব সরকারি চাকরি নেই শূন্যপদ সরকারের দপ্তরে দপ্তরে এগুলি পূরণ হচ্ছে না প্রতিটা পরিবার তার যে শিক্ষা দীক্ষায় ছেলে মেয়েরা বা যুবক যুবতীরা তারা আজকে বেকার হিসেবে তাদের কাছে কোনো আশার আলো দেখা যাচ্ছে না সরকার প্রতিনিয়ত লক্ষ লোকের ইন্টারভিউ নিয়ে তারা বসে আছে চাকরি প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে অফার তুলে দেওয়ার জন্য যে আর্থিক ব্যয় এই আর্থিক ব্যয় যদি উন্নয়ন খাতে খরচা হয় কারণ এর আগেও আমরা অনেক সরকার দেখেছি সেই সরকারের আমলে অফার খামে করে বাড়িতে পৌঁছে দিত ডাইরেক্টরেট থেকে সেই অফার পাঠানোর দায়িত্বে ডাইরেক্টর বা তার অফিস আধিকারিকরা তারা সেখানে ভূমিকা গ্রহণ করতেন আর এখন এই দায়িত্ব গ্রহণ করে নিচ্ছেন আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মন্ত্রীদের অংশগ্রহণ আমরা দেখি এবং এই ক্ষেত্রে একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় এই ব্যয়িত অর্থ যদি রাজ্যের উন্নয়ন খাতে খরচা হয় খেলা মেলা বিভিন্ন শিলান্যাস উদ্বোধন ভূমি পূজন এটা আজকে দেখা যায় যে সরকারি অর্থে এটা দলীয় প্রচার এবং যেটা জনস্বার্থে বলা যায় যে মানি ড্রেনেজ এই বিষয়গুলি আজকে জনগণকে সতর্ক করা বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে 11 বছরের নরেন্দ্র মোদীর সরকারের এবং এই রাজ্যে 7.5 বছরের বর্তমান বিজেপি সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যদিও ডাবল ইঞ্জিনের সঙ্গে আবার এখন হুক
আরেকটা ট্রিপল ইঞ্জিন গিয়ে যুগ হয়েছে। এই সমগ্র রাজ্য জুড়ে ইঞ্জিনে ইঞ্জিনে চেয়ে যাচ্ছে, কিন্তু তাদের সুফল রাজ্যবাসী পাচ্ছে না। তো মানুষের দ্বার প্রান্তে যাওয়া এটা আমাদের সর্বভারতীয় কর্মসূচি হলেও আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেস ব্যাপকভাবে গণসংযোগ তৈরিতে এবং জনগণের কাছে এই যে নাগরিক সমস্যা, জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে সরকারের যে পদক্ষেপ বা জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা, এইটা আমরা প্রচারের মাধ্যমে তুলে ধরা, জনমত তৈরি করা এবং সংগঠিত শক্তিরূপে প্রকাশ করা। আমি সদরের সব কয়টি ব্লকের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিদিন আমরা সভা করছি। গতকালকে প্রতাপগড়ের সভা গেছে, এর আগে আমরা বাজারঘাটের সভা করেছে আমাদের জেলা সভাপতি তন্ময়বাবু। আজকে বামুটিয়া ব্লকের সুনীল দত্ত আমাদের ব্লক সভাপতি, ওনার পৌরোহিত্যে এখানে আমরা ব্লকের নেতৃবৃন্দদের এখানে আমরা আহ্বান করেছি। তাদের সকলের সঙ্গে সলা পরামর্শ করে বাড়ি বাড়ি কর্মসূচিটাকে কীভাবে আরও গুরুত্ব আরোপ করা যায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তাদের নেতৃবৃন্দের পরামর্শক্রমে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখানে সকলে আজকে সমবেত হয়েছি। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে এবং সাথে বামুটিয়াবাসীর কাছেও আবেদন থাকবে, ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে বামুটিয়ার জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। বামুটিয়ার জনগণ এটা উপলব্ধি করছে। বামুটিয়ার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আমি গত দুদিন আগে দেখলাম বামুটিয়ার উন্নয়ন নিয়ে শাসক দলের পক্ষ থেকেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। একটা বাজার কমিটিকে কেন্দ্র করে বামুটিয়ার বিভিন্ন শাসক দলীয় নেতৃত্বে তাদের যে চারিত্রিক স্খলন এগুলি প্রকাশ্যে আসছে। বিজেপি পার্টিটা এটা কোনো আদর্শের বা নীতির তাদের কোনো বলাই নেই। সেখানে আছে গাজুয়ারি মনোভাব নিয়ে অগণতান্ত্রিকভাবে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করে, ভয় ভীতি প্রদর্শন করে, চাঁদাবাজি জুলুমবাজি, ওই জমি মাফিয়াগিরি নিগু মাফিয়া দিয়ে এই দল আজকে এই রাজ্যে শাসন করতে চাইছে। জনগণ এটা মেনে নিতে চাইছে। বামুটিয়ার মানুষ, সাধারণ ভোটাররা, সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ এর থেকে আজকে মুক্তি পেতে চাইছে। আমাদের কংগ্রেস দল এই লক্ষ্যে যে সাংগঠনিক আমাদের কাজ শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি 2025 সাল আমাদের সাংগঠনিক বর্ষ। এই সাংগঠনিক বর্ষে বামুটিয়াকে আমরা নতুন রূপে সাজিয়ে তুলব এবং বামুটিয়ার জনগণ তাদের। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.